2006 বিশ্বকাপ ফাইনালে জিনেদিন জিদানের সেই লাল কার্ড, সাথে ফ্রান্সের শিরোপা হাতছাড়া। ফুটবলে এখনো এক কলঙ্কিত অধ্যায়। কিংবদন্তিদের ক্যারিয়ার এমনই হয় কিনা কে জানে। সেই ঘটনার প্রায় 20 বছর পর অযাচিত এক আচরণে আরো এক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো দেখলেন লাল কার্ড। আগের 250 ম্যাচে যা হয়নি সেটি হলো এমন এক ম্যাচে যা জটিল করে তুলেছে ওর বিশ্বকাপ সমীকরণ। অথচ আয়ারল্যান্ড ম্যাচের আগে কথা দিয়েছিলেন এই লড়াইয়ে CR7 থাকবেন লক্ষ্মী ছেলে হয়ে। জিনেদিন জিদানের সেই লাল কার্ডের পর ওখানেই থেমে গিয়েছিল তার ক্যারিয়ার। রোনালদোর ক্ষেত্রেও ঘটতে পারে এমনটাই, কারণ যেই ম্যাচে রোনালদো লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন সেই ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের কাছেই ওরা হেরেছে 2-0 ব্যবধানে। তাই তো বিশ্বকাপ বাছাই পর্ব পার করতে তাকিয়ে থাকতে হচ্ছে শেষ ম্যাচের দিকে। সামনে আসছে সমীকরণের নানা হিসাব নিকাশ। রোনালদোবিহীন পর্তুগাল শেষ ম্যাচ খেলবে আর্মেনিয়ার বিপক্ষে, আর হাঙ্গেরি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। পর্তুগালের জন্য সহজ সমীকরণ হলো নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নেয়া, কিন্তু তা না পারলে পর্তুগালকে তাকিয়ে থাকতে হবে আয়ারল্যান্ডের দিকে। আয়ারল্যান্ড ম্যাচে ক্যারিয়ারের প্রথম রেড কার্ড দেখে 3 ম্যাচের সাসপেনশনে পড়তে যাচ্ছেন CR7। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে কত শত স্বপ্নই না জমা আছে CR7-এর, কিন্তু একটা লাল কার্ড সবকিছুই করে দিয়েছে অনিশ্চিত। পয়েন্ট টেবিলের জটিল সমীকরণই এখন তাই শেষ ভরসা।